শহরের কোলাহল থেকে একটু দূরে নদীর বুকে 1 ঘন্টার যাত্রা পেরিয়ে আমি চলে এসেছি যমুনা নদীর গাবসারা চরে। এখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো দৌড়ঝাঁপ, শুধু আছে প্রকৃতির শান্তি আর অন্যরকম এক জীবন। এই চরে আমি 2 দিন থাকব এবং তুলে ধরার চেষ্টা করব চরের গ্রামীণ প্রকৃতির দৃশ্য। চলুন তাহলে আজ আপনাদের চরের গ্রামীণ প্রকৃতির জীবনের গল্পটা দেখাই। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দেশী ঘাটে, যেই ঘাট মূলত চরের হাজার হাজার মানুষের প্রাণকেন্দ্র। এই ঘাট থেকে ওপারের ঘাটে যাতায়াত করে মানুষ নৌকা দিয়ে। শুধু তাই নয়, তাদের যাবতীয় মালামাল এবং সকল কিছুই এই নৌকার মাধ্যমে পার করা হয়। এই ঘাটের দৃশ্য দেখলে মনে হবে আমি মনে হয় কক্সবাজার ভ্রমণ করছি, আর সূর্যের জন্য বেশ সুন্দর লাগছে নদীটি। আজকে যাচ্ছি গোবিন্দেশী চরের গাবসারা ইউনিয়নে। জায়গাটি মূলত চরাঞ্চল। যেখানে যাচ্ছি সেখানকার মানুষের জীবনযাপন এবং তাদের গ্রামীণ পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমি এখন নৌকাতে উঠব এবং রুলিপাড়া ঘাটে গিয়ে নামব। সেখানে আমার একজন সঙ্গী থাকবে, মূলত তাকে নিয়েই পুরো চর ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো চরাঞ্চলের মনোরম পরিবেশ। নৌকায় ওঠার পর আমার সামনে যে মাদ্রাসার বাচ্চাগুলো আছে তারা বারবার আমার দিকে তাকিয়েছিল। আমি ভিডিও করছিলাম, তারা সেটা উপভোগ করছিল। মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি আপনি আপনার নিজের চোখ দিয়ে না দেখলে কখনোই বুঝবেন না সত্যি কতটা সুন্দর আল্লাহর সৃষ্টি। নৌকায় করে ভ্রমণ আমার বেশ ভালোই লাগে। এর আগেও এভাবে আমি 2 বার নৌকায় ভ্রমণ করেছি, কিন্তু সেবার আর এভাবে আপনাদের মাঝে তুলে ধরা হয়নি। মাঝে মাঝেই ইচ্ছে করে নৌকায় ভাসতে ভাসতে অজানা কোনো জায়গায় চলে যাই। প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো আমার মতন এরকম ভ্রমণ করেছেন? করে থাকলে অবশ্যই জানাবেন। আমি এখন যেই নৌকাতে আছি এটা একটা বড় নৌকা। এই নৌকাতে এখন আমরা যাত্রী আছি প্রায় 25 থেকে 30 জন প্লাস। এই নৌকাটার মধ্যে 2-3টা মোটর সাইকেলও আছে। বলতে পারেন পানির জগতের একটা প্রান্তিক পরিবহন। আমার এই কথাটা টাঙ্গাইলবাসী বুঝতে পারবেন আমি আসলেই কি বোঝাতে চেয়েছি। এখন আমাদের নৌকার সাইডে যে আরো নৌকা দেখছেন, মূলত এটা একটা ঘাট। এখানে নৌকাগুলো অপেক্ষা করছে যাত্রীদের জন্য। আমরা যেমন কোনো জায়গায় যেতে চাইলে বাস স্ট্যান্ডে যেতে হয়, গাড়ির জন্য অপেক্ষা করতে হয়, ঠিক সেরকমই এটাকেও আপনারা বলতে পারেন নৌকা স্ট্যান্ড। দেখতে দেখতে আমরা একদম রুলিপাড়া ঘাটে এসে পৌঁছালাম। এই মুহূর্তে আমি এখন যে জায়গায় নৌকাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রুলিপাড়া ঘাট। এখানে আমার সেই সফর সঙ্গী আমার জন্য অপেক্ষা করছে। এখন আমি নৌকা থেকে নেমে ঘাট পাড়ে যাব। এই যে ঘাট পাড়ে এতগুলো মোটর সাইকেল দেখছেন, ইনারা মূলত মোটর সাইকেলে করে ভাড়া মারেন। এক কথায় ইনারা হচ্ছেন গ্রামের পাঠাও রাইডার। নৌকাতে যাত্রীদের দেখে ওনারা প্রস্তুতি নিচ্ছে এভাবে। আমি এখানকার কোনো পাঠাও রাইডারের পিছনে উঠব না, যেহেতু আমার সফর সঙ্গীর কাছে অলরেডি মোটর সাইকেল আছে। এখন আমি নামবো। চলুন সামনের দিকে যাওয়া যাক, যেতে যেতে কথা বলি। এই সবুজের বুক চিরে এই বালুর রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে একটা গ্রামে, যেখানে মূলত আজ আমরা রাত্রি যাপন করব। তেল তুলছি আমি তো আড়ি না এটা হুন্ডার উপরে, হুন্ডা তো 130 কিলো না। যেতে যেতে সামনে পড়লো তামাক পাতা। আমাদের দাদি নানিরা যেগুলো তামাক পাতা খায় সেগুলো কিন্তু এখানে শুকিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু এই চরাঞ্চলেই চাষ হয়। প্রিয়
প্রিয় বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি রুলিপাড়া নতুন বাজারে। এই বাজারটি মূলত এখানে নতুন হয়েছে। এর আগে এই বাজারটি অন্য সাইটে ছিল। আগে যেখানে ছিল সেখানে নদী ভাঙনের ফলে বাজারটি ভেঙে যায়। পরবর্তীতে এখানে আবার নতুন করে স্থাপন করা হয়। প্রিয় বন্ধুরা, আমার গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি চরে রাত্রি নেমে আসে। আজকে চরে দ্বিতীয় দিন। সকলকে গুড মর্নিং। সকলে কেমন আছেন? এখন সময় বাজে বেলা 11টা। এই মুহূর্তে এই চরে প্রচণ্ড রোদ এবং রোদের অনেক তাপ। এখন এই রাস্তা ধরে যাব একদম নদীর পাড়ে। এখন আছি একটা ভুট্টা বাগানে। মাইলের পর মাইল যত দূর চোখ যায় শুধু ভুট্টা বাগান আর ভুট্টা বাগান। পরিবেশটা অনেক সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে আমার এক চাচার সাথে। উনি কিন্তু এই ভুট্টা ক্ষেত আবাদ করছিলেন। চাচা, কয় বিঘা ক্ষেত আবাদ করছিলেন? 5-7 বিঘা আবাদ করছি। 5-7 বিঘা। তে আপনার খরচ হয়েছিল কেমন? খরচ হয়েছে এবার মেলা, তেলের দাম বেশি, খরচা মেলা, খরচা মেলা, সারের দাম বেশি। তাইলে এবার আবাদ যে করলেন টাকা উঠবে না? চালান উঠবো, চালান লস যাবো না, চালান উঠবে ইনশাল্লাহ। চালান উঠবো ইনশাল্লাহ। কিন্তু খরচাপাতি এগুলো লস যাবে। খরচা বেশি। এখানে আপনি তাহলে কয় বিঘা জমি করছেন? না ছিল 6 বিঘা। 6 বিঘা। আর ওপারে আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই চকের নামটা যদি বলতেন। এটা হলো চানগঞ্জ। চানগঞ্জ 52 বিল করে পায় এই জায়গায়। হ্যাঁ, চানগঞ্জ। চানগঞ্জ গাবসরা ইউনিয়ন। গাবসারা ইউনিয়ন। 7 নম্বর ব্লক। 7 নাম্বার ব্লক এটা। এসে এখানে কি পানি ওঠে না? পানি ওঠে। পানি উঠলে তখন আপনারা আপনাদের ক্ষেত চিনেন কেমনে? ক্ষেত চিনি, ক্ষেতের আইল আছে না, এই যে আইল আছে। আইল আছে তো ডিবা জায়গা না একবারে। আইল ডিবা মাটিতে করে না, মাটি বললি সে আইল ইয়া যাবো। আর তারপরেও আমি ক্ষেত মাইপে নকশা আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম আশেপাশে যারা ভুট্টা চাষি আছে তারা তাদের ভুট্টাগুলো উত্তোলন করছে। কেউ ভুট্টাগুলো শুকিয়ে রেখেছে, কেউ ভুট্টাগুলো ভাঙাচ্ছে। চরের এই রাস্তা দিয়ে যেতে যেতে এই দৃশ্যটা আমার একদম মন কেড়ে নিয়েছে। যেতে যেতে দেখছিলাম মালবাহী ঘোড়ার গাড়ি। মূলত এই ঘোড়ার গাড়িগুলো দিয়ে ভুট্টার বস্তাগুলো নদীর পাড়ে নেওয়া হয় এবং সেখান থেকে ট্রলার লোড করা হয়, গোবিন্দেশীর ঘাটে নেওয়া হয় এবং সেখান থেকেই বিক্রি প্রক্রিয়া শুরু হয়। এই ঘোড়ার গাড়িগুলোর এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লেগেছে। এই ঘোড়ার গাড়ির পিছনে থাকলে আমাদের মাথা গরম হয়ে যাবে, কারণ মাথার উপরে অনেক রোদ। তাই আমরা ঘোড়ার গাড়িগুলো ওভারটেক করে চলে গেলাম। প্রিয় বন্ধুরা, আপনি পৃথিবীর কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে একটা নদীর ঘাট। এখানে কিন্তু এই যে এই ঘোড়ার গাড়িগুলো দিয়ে এই নৌকাগুলো ভরা হচ্ছে। এখানে মূলত ভুট্টাগুলো নৌকাতে ভরা হচ্ছে।
যাচ্ছে প্রিয় বন্ধুরা, আমি একদম একটা চরের মধ্যে আছি। গহীন চর বললেই চরে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, ভুট্টা ক্ষেত। আর এই দেখেন, দেখছেন এই যে নদী ভাঙন, যেদিকে দু চোখ যাবে শুধু বালুর চর আর নদী। প্রিয় বন্ধুরা, ও এখানে চাচা মাছ মারতেছে, চাচার সাথে কথা বলবো, আসেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? চাচা মাছ মারতেছেন নাকি? হ্যাঁ, মাছ মারতেছে। আজকে সারাদিনে মাছ কেমন মারলেন? মাছ তো উঠে না, ওঠে না? উঠে না তো। নদীতেই মাছ নাই নাকি আজকে কপাল খারাপ? আজকে আমি তো বুঝতে পারছি না কিছু, সকালই খারাপ। আজকে কয়টা মারছেন দেখি? আছে একটু দেখাও রাসেল ভাই। এই যে নদীর মাছ দেখা যায়, একদম তরতাজা নদীর মাছ, ভালো করে দেখাও। এই যে দেখা যায় পুঁটি মাছ আছে, আরো কি কি মাছ জানা আছে, যাই হোক আমি নাম জানি না। বাইলা, কট বাইলা। চাচা আপনার গ্রাম কোনটা? আমাদের গ্রাম হলো পাঁচফেরিলা। এটা কোন দিকে? পাঁচফেরিলা যাওয়ার ওইদিকে না? ওদিকে। এই আপনি কি নৌকা ছাড়া এসেছেন নাকি নৌকা নিয়ে? নৌকা সারা বিদারা যাওয়ার ইয়ে, বিদারা সাঁতরাইয়া? না না না, একটু এদিকে ঘুরতেন। নৌকা। এ, কত বছর যাবত মাছ মারেন? মাছ তো ছাত্র জীবনে থেকেই মারি, ছাত্র জীবন থেকেই? ছাত্র জীবনে থেকেই মারি। এখন তো মুরব্বী হয়ে এখন গেছি। বর্তমান বয়স কত? এখন তো বয়স আমার ধরুন যে 58 বছর। 58 বছর? 58 বছর। তাহলে 58 বছর যাবত এই চরাতেই থাকেন, এই চরেই থাকেন, চরাঞ্চলেই? শহর অঞ্চলে থাকি না, আমার বাড়ি ভিড় এলাকায়। ওইদিকে? হ্যাঁ, এখন মাছ মারার তাগিদে দিক দিয়ে ঘোরাফেরা আর কি। মাছ মারার একটু আছে তো, নেশা নেশা আছে। আমার যেরকম এই যে ভিডিও করার নেশা, হ্যাঁ, হ্যাঁ। মানে প্রকৃতি, মানুষজন, পরিবেশ এগুলা দেখায় বেড়ায়, এরকম আপনার মাছ মারার নেশা, তাই মাছ তো? মারা একটা বদ নেশা, মানে বদনেশা ভালোই তো। প্রতি বছর যে 10-15 দিন করে আহি ধান কাটা রাখতে। ও 10-15 দিন করে? 12 মাসই মারেন? না না না, সব সময় না। এমনি আবাদ বসতি আছে? আবাদ বসত আছে, আবাদ বসত করি, টুকটাক মাছ মারি খাই, এই আর কি। এই তো জীবন। আচ্ছা ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আচ্ছা। আমরাও ঘুরতেছি, আচ্ছা। দেখলাম যে আপনি মাছ মারতেছেন, বললাম যে চাচার সাথে একটু কথা বলি। ঠিক আছে। বিরক্ত হইলেন? না না, আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দোয়া রাখেন চাচা। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে শর্ট টাইমে চরের প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার মানুষের বৈচিত্র্যময় জীবন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ব্লগ ভিডিও আপনাদের পছন্দ কিনা, অথবা আপনারা এটিও কমেন্ট করতে পারেন আপনারা কোন ধরনের ব্লগ ভিডিও দেখতে চান। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনার প্রিয়জনরাও এই সুন্দর ভিডিওটি দেখতে পারে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। শেষবারের মতো আবারও বলছি, কেউ যদি এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।